বন্ধুগণ, আজকে আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। সেই রেসিপিটা আপনারা যে এই মাছগুলো খেতে পারেন না, যার যার এই মাছগুলো পছন্দ না, তার জন্য একদম সুন্দর সিম্পল, একদম সুন্দর মজার একটা খাবার। তো এই মাছগুলো অনেকেরই অনেক প্রিয়, কিন্তু আমার কেন জানি এই মাছগুলো ভালো লাগে না। কেন জানি ভালো লাগে না আমি নিজেও জানি না। এই মাছগুলো আমার জামাই কী পছন্দ করে, কিন্তু কেন জানি এই তরতাজা ফিউর কিউট মাছগুলো আমার কেন মন চায় না, আমার কেন ভালো লাগে না আমি নিজেই জানি না। আমার কাছে কাটা লাগে। তো সেই জন্য শাশুড়িকে বললাম, শাশুড়ি আমি এই মাছ খাবো না, আপনি এই মাছ নামেন না। আমি যখন আমাদের বাড়ি চলে যাব তখন আপনি নামিয়ে সুন্দর করে এগুলো কিউট করে রান্না করে আপনি খায়েন। তখন শাশুড়ি বলে, তুমি কেমনে না খাও আমিও দেখবো, এমন সুন্দরভাবে একটা রেসিপি শিখিয়ে দেবো, তুমি নিজেই তো খাবা, অন্যকেও শিখাবা। তখন বলে যে তাহলে কীভাবে করবেন? তখন বলে এই মাছগুলো বেটে মাছের কাবাব করে ফেলবো। আমি বললাম যে বাপরে বাপ, এগুলো কেমনে পারবে? এই কাঁটাগুলো কি বাটাবাটি করলে কি যাবে? তখন বলে যে কেমনে না যায় আমিও দেখি। তখন আমার থেকে মাছগুলো নিয়ে ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে কি সুন্দর করে একদম বাটাবাটি করে ফেললো। তারপর দেখি এখানে 1 চামচ হলুদ দিল, তারপর 1 চামচ জিরে গুঁড়ো দিল, তারপর বললাম আর কি দিবেন? তারপর দেখলাম যে লবণ দিল, আর হচ্ছে এখানে হচ্ছে এই যে বুটের ডাল, ভিজিয়ে রাখা বুটের ডালকে হচ্ছে আবার বেটে সুন্দর করে ফিশে সুন্দর মতো করে দিল। এগুলো হচ্ছে বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে ওগুলোকে একদম বাটাবাটি করে সুন্দর মতো এখন মাছগুলোর সাথে মিশিয়ে দিবে। আর আগে থেকে পেঁয়াজ মরিচ সবগুলো বাটাবাটি করে এখানে মিশিয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আস্তে পেঁয়াজ থাকলে নাকি পেঁয়াজগুলো নাকি পুড়ে কীরকম একটা অবস্থা হয়ে যেত। সেই জন্য ওগুলো বাটাবাটি করে সবগুলো একদম মিক্স করে একদম মিক্স করতে সুন্দর করে একদম বল করে একদম আকার আকৃতি দিয়ে ফেলবেন। চুলা যখন অন্যদিকে কড়াই তেল দেওয়া হয় তখন কিন্তু এই শেপগুলো করে আবার হচ্ছে ছেড়ে দিতে কিন্তু সেই লেভেলের কষ্ট। সেই জন্য আমি এই সুন্দর করে একদম বল করে রেখে দিয়েছি। কারণ হচ্ছে তখন শুধু ফট করে একদম চ্যাপটা করে শুধু দিয়ে দেবো। দেখছেন আমার মতো আয়েশাদের মাথায় কত রকমের বুদ্ধি, অথচ আমার শাশুড়ি মা বলেছে এখন এগুলো ঢেকে রাখো, শুধু তখন বানিয়ে দিয়ে দিবা। কিন্তু আমি তো আগে থেকে কি সুন্দর অনেকগুলো বল বানিয়ে ফেলাম। আমার যত এই আয়েশা বুদ্ধির যার লাগবে সে সুন্দর মতো এরকম এতগুলো সুন্দর কিউট করে বলগুলো বানিয়ে ফেলবেন। বানিয়ে হচ্ছে চ্যাপটা করতে একদম সুন্দর মতো তেলের মধ্যে ভাজা তেলের মধ্যে একদম সুন্দর করে ভেজে উল্টে পাল্টে নিয়ে নেবেন। এই যে দেখেন কি সুন্দর মতো আমি উল্টে পাল্টে নিয়ে সুন্দর মতো একদম কিউট করে বানিয়ে ফেলতেছি। এইগুলোতে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই মাছগুলোতে আমি এখন খাবোই খাবো। শাশুড়িকে বললাম, শাশুড়ি এত সুন্দর একটা রেসিপি আপনি আমরা কেমনে শিখে নেন? আগে তো করলেন না। তখন বললো যে আগে করার সুযোগ দিলা কই? তখন তো তুমি নাক ছিটকে একদম কি একটা অবস্থা করে ফেলতেছো। তখন বললাম যে আমি তো জানতাম না এটা যে এত মজা। এখন থেকে আর নো চিন্তা। তখন বললাম যে শাশুড়ি আমি চিন্তা করে দেখলাম, এখন থেকে আমি এই মাছগুলো খাবোই খাবো। দেখেন কি সুন্দর কালার হয়েছে, দেখতে একদম এত মজা লাগছে। দেখুন এইগুলো দিয়ে একদম গরম ভাতের সাথে খেতে কি একটা মজা লাগে, কি আর বলবো। এই মজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।